শেষ সাক্ষীরা তাদের বৈষম্যের গল্প বলার জন্য, ভোটকারিতার জন্য। আমরা এখনো জানি না আমাদের যে ফলাফল, আমরা কি ভাইদ পাস না ফেল, এটা আমরা এখনো জানতে পারি নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং একই সাথে বর্তমান পিএসসি এবং জনপ্রশাসন এবং নতুন যে সরকার, তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের যে সরকার, এই সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন যে বিসিএস এর যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য যেন বন্ধ হয়। আমাদের যে দাবি, তিনটি মৌলিক দাবি, রিপিট ক্যাডার সংশোধন করে আমাদের সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে। আমাদের ফলাফলের মধ্যে অসংখ্য রিপিট ক্যাডার, যে ক্যাডারগুলো আসলে ইতিপূর্বে বিভিন্ন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়ে কর্মরত আছেন, তাদেরকে আবার সেম ক্যাডারে সুপারিশ করা হয়। এটি একটি প্রহসন। এই প্রহসন আমরা মানব না। মেধাবীরা বারবার কেন রাস্তায় নামবে, এই জবাব এই সরকারকে, এপিএসসিকে দিতে হবে। আমরা রিপিট ক্যাডার সংশোধন করে আমাদের ফলাফল চাই। আমরা আমাদের যে সার্কুলারে উল্লিখিত পদগুলো ছিল, এপিএসসি এবং জনপ্রশাসন সিন্ডিকেটের দালালি করে সে পদগুলো প্রত্যাহার করে নিয়ে যায়। আমরা চাই অনতিবিলম্বে আমাদের প্রত্যাহারকৃত পদগুলো ফেরত দিতে হবে আমাদেরকে। এবং একই সাথে নতুন করে প্রচন্ডক্রম প্রদানের মাধ্যমে আমাদের যে বিসিএস এর যে নৈরাজ্য এবং বেকার বন্ধ পিএসসি গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আমি রমজানে কাঠভাঙা রোদের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সহপাঠীদেরকে নিয়ে। আমরা এর সমাধান চাই। আমরা মেধাবীরা রাস্তায় নামতে চাই না। কিন্তু যদি পিএসসি এবং জনপ্রশাসন আমাদের দাবি যদি প্রখ্যাত না করে, দাবি যদি না মানে, আমরা কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।